বাংলাদেশের ক্রিকেটের আদিকাল থেকে দুইটা জিনিস নিয়ে খুব হাহাকার আছে। একটা হচ্ছে জেনুইন স্পিডস্টার, আর একটা হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। এই দুইটা জিনিস আমরা কখনো কখনো পাইতে যাচ্ছি বলে একটা ফিল তৈরি হচ্ছে, কিন্তু পাই নাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেস বোলিং অলরাউন্ডার যাদের পাইছি তারা ওই অর্থে কার্যকর না, ওই অর্থে কার্যকর হয়ে উঠতে পারে নাই। স্পিড স্টারের ব্যাপারটা অবশ্য এখন একটু সমাধান হওয়ার পথে। অবশেষে আমরা নানা রকম সংকট পার হয়ে বেশ কয়েকটা স্পিড স্টার পাইছি, নাহিদ রানা তার মধ্যে সবচেয়ে আগায় আছে। কিন্তু এখনও পেস বোলিং অলরাউন্ডার নিয়ে সেই হাহাকারটা আছে। তো এই জায়গাটায় সবচেয়ে বড় সমাধান যে লোকটা হতে পারতো তার নাম জিয়াউর রহমান। আমাদের জিয়া, আমাদের খুলনার জিয়া, আমাদের খুব আপন জিয়া এবং খুবই মায়াবী জিয়া। সেই জিয়া হতে পারতো আমাদের পেস বোলিং অলরাউন্ডারের সেরা সমাধান। কিন্তু কেন হয়ে উঠতে পারলো না? কেন এই 38-39 বছর বয়সে এসে জিয়াকে এখনও বলতে হয় যে দাদা আমি এখনও স্বপ্ন দেখি, একটা দিনের জন্য হলেও সাদা বলে ইন্টারন্যাশনাল খেলে যেতে চাই। তো সেই জিয়ার গল্পটা আমরা একটু জানবো, যে জিয়া কিভাবে হয়ে উঠতে গিয়েও পেস বোলিং অলরাউন্ডার হতে পারলো না। জিয়া শুরুটা অবশ্য পেস বোলিং অলরাউন্ডার হিসাবে না, সে ছিল নিখাত পেস বোলার। তখনকার বিবেচনায় স্পিডস্টার বললেও কম হয় না। হয়তো 135 থেকে 40-এর মধ্যে বল করতো, বা 40-এর উপরেও হতে পারে। কিন্তু দীর্ঘদেহী মানুষ, জিয়ারে আপনারা যারা দেখছেন মনে আছে, দীর্ঘদেহী এবং মানে ওয়েল বিল্ডেড একটা ছেলে। মানে একেবারে আমার ওর কাছে দাঁড়াইলে সবসময় নিজেরে খুব হীনমন্য মনে হতো, যে জিয়া যে কোনো সময় উঠে ধরে আমার মতো মানুষটা একটা আছাড় মারতে পারে। ও সে খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে, কখনো কাউরে আঘাত করবে বলে মনে হয় না। জিয়া ছিল একদম জেনুইন পেসার, এবং পেস বোলিং দিয়েই সে খুলনা থেকে ঢাকায় এসে ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, প্রিমিয়ার লিগ বলেন, সব জায়গায় চমকায় বেড়াচ্ছিল। বেশ উইকেট টুইকেট নিচ্ছিল এবং মনে করা হচ্ছিল পেসার হিসাবে ও ইন্টারন্যাশনাল খেলে ফেলবে খুব দ্রুত। সেটা খুব একটা অপেক্ষাও করতে হলো না। আপনাদের মনে আছে 2007 টি-20 বিশ্বকাপ, সেটা প্রথম টি-20 বিশ্বকাপ। ওই বিশ্বকাপে জিয়াকে কিন্তু স্কোয়াডে ডাকা হয়েছিল। জিয়া কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে সাউথ আফ্রিকা গিয়েছিল বিশ্বকাপে, কিন্তু দুর্ভাগ্যচক্রে একটা ম্যাচও জিয়া মাঠে নামতে পারেনি, একটা ম্যাচও মাঠে নামতে পারেনি। ও গেছিল কিন্তু পেসার হিসাবে, একদম জেনুইন পেসার হিসাবে, যে কিনা একদম লোয়ার অর্ডারে টুকটাক রান করতে পারে। ওখানে চান্স পেল না, জিয়া হাল ছাড়ে নেয়। তখন তো জিয়ার বয়সও কম, ছোট মানুষ, ফলে জিয়ার সামনে লম্বা সময় পড়েছিল। 2008-9 মৌসুমে দারুণ বল করলো, এবং ওই সময় কেন সে টেস্টে ডাক পেল না এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে। কারণ ওই সময় ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুর্দান্ত করতেছিল। প্রত্যেক সিজনে ভুরি ভুরি 5টা করে উইকেট নিচ্ছিল, অনেকগুলো উইকেট নিচ্ছিল। আমি জানি না যে ঠিক কী কারণে জিয়া, সঙ্গে ওই যে ক্যামিও ইনিংস ছিল লোয়ার অর্ডারে ছোট ছোট, এটা তো টেস্টে আমাদের খুব দরকার ছিল, ফলে আমরা পাই নাই, জিয়াকে ওই সময় পেলাম না। দুর্ভাগ্যচক্রে বোধ হয় 2013-14 দিকে বা তারও আগে, আমি সাল মনে করতে পারি না, জিয়া ভয়াবহ একটা ইঞ্জুরিতে পড়লো, নি ইঞ্জুরি। জিয়া এই ইঞ্জুরিতে কার্যত শেষ হয়ে গেল। জিয়া মানে তখনকার বোর্ডের কথা আর কি বলবো, ওই সময়গুলোতে তো বোর্ড খেলোয়াড়দের এত ভালো যত্ন নিত না, না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছিল, না ওদের নিয়ে কোনো প্ল্যানিং ছিল, না ওরা ইঞ্জুরিতে পড়লে খুব ভালো রিহ্যাব ছিল, ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল, কিছুই ছিল না। এই জিয়া ইন্ডিয়া গেল, ইন্ডিয়া গিয়ে বড় একজন অর্থোপেডিশিয়ান দেখালো। দেখানোর পরে ওই ডাক্তার বলে দিলেন যে তুমি আর কোনো দিন ওই জেনুইন ফাস্ট বোলিং করতে পারবে না, এবং অ্যাটলিস্ট আগামী 2 বছর বোলিংই করতে পারবে না। এটা জিয়ার জন্য আসলে তার মৃত্যুর ঘোষণার মতো ছিল। আপনি যদি একজন ব্যাটসম্যানকে ডেকে বলেন যে আগামী 1 বছর তুমি ব্যাটিংই করতে পারবে না, এরপরে ব্যাটিং করতে পারবা, তুমি কাভার ড্রাইভ করতে পারবা না, স্কোয়ার কাট করতে পারবা না, ও করবা না, তমুক করবা না, তাইলে আর তার থাকে কি? তাইলে তার জীবন বলে আর কিছু থাকে? তার তো সব কিছু ছেড়ে দিতে হয়। জিয়াও ছেড়ে দিতে পারত, জিয়া হয়তো এই জায়গায় হাল ছেড়ে দিত। কিন্তু জিয়ার পাশে জিয়া আমাকে ওই গল্পটা বলতেছিল, আমার মনে আছে যে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমের সামনে বসে ও আর আমি পাশাপাশি বসেছিলাম। জিয়া তখন আমার বলতেছিল, মানে ও ফ্যামিলি থেকে ভালো একটা সাপোর্ট পাচ্ছে, ও একটা জিনিস ওর মাথায় হঠাৎ করে খেলে গেল, যে আমি তো লোয়ার অর্ডারে টুকটাক ব্যাটিং করতে পারি, আমার ব্যাটে তো একটু রান আছে, আচ্ছা এমন হোক না আমি ব্যাটসম্যান হিসাবে চেষ্টা করি। এখন এইটা ক্যারিয়ারের মাঝপথে এসে এটা চেষ্টা করলাম আর হয়ে গেল, ব্যাপারটা তো এত সোজা না। জিয়া একা একা, জিয়ার পাশে কেউ নাই তখন। জিয়া একদম একা একা নেটে গোটা দুয়েক ছেলেকে পকেটের পয়সা দিয়ে বা কয়ে বলে যে কোনোভাবে বোলিং করাইতে রাজি করলো, এবং জিয়া ঘন্টার পরে ঘন্টা
কখনো কখনো মিরপুরেও করতো। সকালবেলা 7টার সময় গিয়ে দেখছি জিয়া ব্যাটিং করতেছে। একেবারে বিকালে 4টার সময় বেরোচ্ছি, তখনও দেখছি জিয়া ব্যাটিং করতেছে। এর মাঝখানে হয়তো হালকা একটু নাস্তা করছে, হালকা একটু লাঞ্চ করছে, কি করছে জানি না, কিন্তু দেখছি, চোখের সামনে দেখছি যে এই ছেলেটা কি করছে। নিজেরে বদলানোর জন্য, নিজেরে ব্যাটসম্যান বানানোর জন্য ঘন্টার পরে ঘন্টা ব্যাটিং করছে। এবং শেষ পর্যন্ত ওর তখন চাওয়া ছিল যে একটা ছোট টিম হোক, আমি একটু দেখি যে এই যে নেটে করতেছি এটা আমি ম্যাচে পারি কিনা, আমার ব্যাটিংটা ব্যাটসম্যান হিসাবে আমি ফিরে আসতে পারি কিনা। তখন ওর পাশে দাঁড়ালো আদি অকৃত্রিম সুজন ভাই নিজেও পেস বোলিং অলরাউন্ডার হিসাবে খেলছে, কিন্তু ওই রকম বড় তো না, কিন্তু সুজন ভাই শত শত হাজার হাজার ক্রিকেটারের জীবন রক্ষা করছে, তার ভিতরে জিয়া একজন। জিয়ারে ওল্ডিওএইচএসে নিয়ে নিল সুজন ভাই। নিয়ে নেওয়ার পরে জিয়া মোটামুটি ফাটায় দিল, একদম ব্যাট হাতে ফাটায় দিল। এবং পরের সিজনে সে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা 150+ ইনিংস খেললো, 160+ ইনিংস খেললো, ওখানে 15টা ছক্কা মারলো। 15টা ছক্কা, সম্ভবত 16টা ছক্কা ছিল হচ্ছে বিশ্ব রেকর্ড। সেখান থেকে একটা মাত্র কম ছক্কার জন্য বিশ্ব রেকর্ড করতে পারলো না, সেইটা ওর বড় আফসোস না। ফলে বোঝা গেল যে জিয়া ব্যাটসম্যান হিসাবেও পারে। এবং খুব দ্রুত আয়ারল্যান্ড সফরের ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেল টি-20 দলে, এবং শুরুটা দুর্দান্ত করলো, 17 বলে 48 বা এরকম একটা ইনিংস খেললো। জিয়া কখনোই খুব খারাপ করছে তা না, হ্যাঁ তার শেষ টি-20গুলো ওই বছর দুয়েকের মধ্যে শেষ টি-20 খেলে ফেললো, তো ওই সময় শেষ টি-20গুলোতে হয়তো ব্যাটে অত ভালো করতে পারেনি। আবার জিম্বাবুয়ের সফরে গেল, আমার মনে আছে ও ওয়ান ডেতে একটা, টেস্টে একটা 5 উইকেট করে মারলো, একটা বুলাওয়েতে, একটা মনে হয় হারারেতে। ফলে এর মধ্যে জিয়া কিন্তু ওই যে রেস্ট্রিকশন চলে যাওয়ার পরে আবার বোলিংও শুরু করলো, মানে জিয়া তখন নিখাদ অলরাউন্ডার হয়ে উঠলো। ব্যাটে তার দুর্দান্ত রান, বলে এরকম 5 উইকেট করে মারতেছে। এরকম একটা সময় জিয়াকে দরকার ছিল সাপোর্ট দিয়ে যাওয়া, প্রচণ্ড সাপোর্ট দিয়ে যাওয়া। প্রথমত তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হতো, সে যাতে আর ইনজুরিতে না পড়ে। দ্বিতীয়ত তার অন্যান্য সুযোগ সুবিধা, দারুণ কন্ডিশনিং, তারপরে অন্যান্য ব্যাপারগুলো, ট্রেনিং, এই ব্যাপারগুলো দেখা দরকার ছিল। কিন্তু কিচ্ছু দেখা হয় নাই। জিয়া এরপরও কয়েকবার করে ইনজুরিতে পড়ছে, শুধু নিজের চেষ্টা আবার ফিরে আসছে, এখনও ক্রিকেট খেলতেছে। বছরও সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, প্রিমিয়ার লিগ খেলছে। এই যে আগামীকালকে, আজকে যখন আমি কথা বলতেছি, না সরি আজকে যখন কথা বলতেছি, আজকেই সে 2বার ফ্লাইট ধরবে, ওখানে টি10 খেলবে, এবং ওর আশা যে টি20 খুব ভালো করবে। তখন আমি ওর জিজ্ঞেস করতেছিলাম, জিয়া এই যে তোমার তো বয়স হয়ে গেল, আমি নিজেই তো বুড়ো হয়ে গেছি, তুমি তো আমাদের ছোট, তো তোমার তো বয়স হয়ে গেল, এখন কি স্বপ্ন দেখো? তো বললো জাতীয় দলের স্বপ্ন দেখি দাদা। এই স্বপ্নটা যেদিন থাকবে না, সেদিন আর ক্রিকেট খেলবো না, ক্রিকেট খেলেই শুধু জাতীয় দলের স্বপ্নের জন্য। সেই স্বপ্নটা আমার এখনও বেঁচে আছে, একটা বার হলেও আমি ন্যাশনাল টিমে আবার চান্স পেতে চাই, এবং আমি মনে করি আমার ওই যোগ্যতাটা আছে। ও বললো যে আমি লাল বলের চিন্তা এখন আর করি না, কিন্তু সাদা বলে আমি মনে করি আমার এখনও কিছুটা ন্যাশনাল টিমের দেওয়ার আছে। আমি জানি না এই কথাটা সত্যি কিনা, যারা নিয়মিত ঘরোয়া ক্রিকেট দেখেন বা টি10 বা এই জাতীয় জিনিসগুলো দেখেন, তারা বলতে পারবেন। তবে আমার মানে একদম অন্তর থেকে, ভালোবাসার জায়গা থেকে আমি চাই যে জিয়া যেন আরেকবার হলেও ন্যাশনাল টিমের জার্সি পরে তারপরে বিদায় নেয়। অন্তত ওরে যে মিসটা আমরা করছি, সেটার একটা প্রতিদান দেওয়া দরকার। দেখেন, আমরা একদম আধুনিক ক্রিকেটের যদি হিসাব করি, তাহলে সুজন ভাই আমাদের প্রথম পেস বোলিং অলরাউন্ডার ছিল। এরপরে আমরা অনেক রেপ পাইছি, মুশফিকুর রহমান বাবু, তারপরে নানা জনের নিয়ে ট্রাই করছি। শেষ দিকে এসে সাইফুদ্দিন, এখনও পাইপলাইনে আছে মৃত্যুঞ্জয়ের ব্যাপারে তার সতীর্থরা বলে, তানজিম সাকিব বলে যে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার হবে মৃত্যুঞ্জয়। আমি জানি না, সেটা হলে সবচেয়ে খুশি হব আমি, কারণ একজন পেস বোলিং অলরাউন্ডার দেখতে পাই। সবচেয়ে বড় হতাশা তো মাশরাফি, সেটা সাকিব সবচেয়ে বেশি বলে যে মাশরাফি ভাই কেন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হলো না, এটার জবাব মাশরাফি ভাই ছাড়া কেউ দিতে পারবে না। মাশরাফি ভাই শুধু খামখেয়ালি করে বিশ্বসেরা অলরাউন্ডার হয় নাই, তার ব্যাটে রান ছিল, বল হাতে উইকেট ছিল। তো যাই হোক, অনেক অনেক হতাশার গল্প পেস বোলিং অলরাউন্ডার নিয়ে আমাদের। সেই হতাশার গল্পটা তো জিয়াকে দিয়ে আর পূরণ হবে না, পরে যদি তাকে একটা সম্মান দেওয়া যেতে পারে। এখন তাকায় থাকবো মৃত্যুঞ্জয়ের দিকে। মৃত্যুঞ্জয়, আপনি এই যে শত শত আপনার পূর্বসূরিদের হতাশা, এটা শেষ করে দেন, তাহলে এই জিয়ারাই সবচেয়ে বেশি আনন্দ পাবে। সবার জন্য শুভকামনা, জিয়ার জন্য শুভকামনা, মৃত্যুঞ্জয়ের জন্য শুভকামনা, এবং আরও যদি কেউ পাইপলাইনে থেকে থাকেন যারা চিনি না, সেরকমদের জন্য শুভকামনা। পেস বোলিং অলরাউন্ডার উঠে আসুক আমাদের।